হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমের মোরব্বা আচার। আজকে সকাল সকাল বাগানে গিয়ে আম পেড়ে নিয়ে এসেছি। এই দেখুন আমাদের গাছের আম। এখন আমি এগুলো ধুয়ে সুন্দর করে কেটে নেব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমি কিভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনার আত্মীয় স্বজন সকলের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আমি আমগুলো সুন্দরভাবে 4 ফালটা কিংবা 2 ফালটা করে কেটে কেটে নিচ্ছি। আপনারা কাটার সময় অতি সাবধানতার সাথে কাটবেন, কারণ আটি রয়েছে তো বাই চান্স হাত কেটে যেতে পারে। খুব সাবধানে কাটবেন। আম কাটা আমার প্রায় শেষ। এখন আমি একটা ফোড়ন দিব। কড়াই তুলে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে দিব। আমি প্রায় 1 পোয়ার মতো তেল দিয়েছি। এরপরে 4-5টি সাদা এলাচ এবং 3-4টি দারচিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমগুলো আমি দিয়ে দিব। আমের আচারটি সুন্দরভাবে করলে সুন্দর লাগে খেতে। আচার আমরা বর্ষাকালে খিচুড়ির সাথে খাই। এরপর আমি লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, এরপরে 1 চামচ মরিচের গুঁড়া দিব। এরপর দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। মোরব্বা সাধারণত টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনারা এই চ্যানেলে আরও বেশি বেশি করে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের কথা অনুযায়ী আমার ভিডিও আপলোড করতে থাকব। আমার সাধ্যমতো চেষ্টা করব। এভাবে আচারটি বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন হচ্ছে খেতে। আমি সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর গুড় দিয়ে দিলাম। একটি গোটা গুড়ই আমি দিয়ে দিচ্ছি, কুশারের গুড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এই যে আমি নাড়তে নাড়তে দেখুন অনেক সুন্দর আঠা হয়ে গেছে। আমার আচারটি প্রায় কমপ্লিট। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর আমি মশলা করে রেখেছি মহরি, জিরা এবং ধনিয়া। এই 3টি মশলা আমি ভেজে গুঁড়া করে রেখেছি। আমি এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মশলা। আচার হওয়ার আগে এই মশলাটি দিয়ে নামিয়ে নেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে। দেখুন বেশ সুন্দর আঠালো হয়েছে আমার আচারটি। এভাবে আঠালো হলে আপনারা নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, গুড় একেবারে মিশে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন।